গ্রামে গঞ্জে বিয়ে বাড়ি মানে শহরের মতো পার্টি নয়, এখানে রয়েছে বড় বড় হরেক রকমের খাবারের আয়োজন। আর এই বড় সুস্বাদু খাবারের সার্ভিসের দায়িত্বে থাকছে গ্রামের অনন্য রকম ক্যাটারিং সার্ভিস। এখানে রান্না হয় একদম খোলামেলা জায়গায়, কাঠের চুলার আগুনে বড় বড় হাড়ি চাপানো, মাটনের হাড়ি কিংবা মাংস মিষ্টির হাড়ি, একদম খাঁটি রান্না আর দেশি মশলা ব্যবহার করা হয় এই সকল রান্নায়। আর এইরকমই সার্ভিস পেতে আপনাদেরকে যোগাযোগ করতে হবে অতি সত্বর অভিনন্দন ক্যাটারের সাথে। যে কোনো ধরনের অনুষ্ঠান বাড়িতে খাবার পরিবেশন করা হয়, তাই বুকিং করতে হলে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। তো নমস্কার বন্ধুরা, আজকে আমরা দেখাবো এক অনুষ্ঠান বাড়িতে ক্যাটারিং সার্ভিসের কিছু মুহূর্ত। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। তো তার আগে বলে রাখি, যারা আমাকে চেনেন না তো তাদের জন্য নমস্কার বন্ধুরা, আমি বিনয় মাহাতো পশ্চিম মেদিনীপুর জেলার প্রত্যন্ত এক ছোট্ট গ্রাম থেকে বসবাস করি। আর এই গ্রামে ছোট্ট ছোট্ট ভিডিও আপলোড দিয়ে থাকি। আর যারা আমাকে চেনেন তো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত ভালোবাসা দিয়ে পাশে থাকার জন্য। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। আজকে আমরা 3 দাদা ভাই মিলে বেরিয়ে পড়লাম ক্যাটারিং সার্ভিসে যাওয়ার জন্য। এছাড়াও যাচ্ছে আবার অন্যান্য ক্যাটারিং এর অন্যতম সদস্যরা। দিনের বেলা এক অনুষ্ঠান বাড়িতে আমাদের নেমন্তন্ন। আমরা একটু তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম, তার কারণ তাড়াতাড়ি পৌঁছে গিয়ে অনেক রকম কাজ থাকে। আর পৌঁছে গিয়ে আমরা প্রথমে চেক করে নিলাম প্যান্ডেল সবকিছু ঠিকঠাক হয়েছে কিনা। এদিকে প্যান্ডেলের কিছু কাজ ছিল, সেগুলো করতে করতে আমাদের এদিকে খাবারের যে বড় বড় ডেকচি সেগুলো নিয়ে আসা শুরু হয়ে গেছে। তাই আমরা আর বিলম্ব না করে এদিকে আমাদের যে স্যালাড কাটার যন্ত্রগুলো ছিল সেগুলো দিয়ে আমরা স্যালাড কাটা শুরু করে দিলাম। আর আমার কাজ হচ্ছে একটু সামান্য সেলফি নিয়ে ক্যাটারিং সার্ভিসের সকল সদস্যগণকে একটু ক্যামেরা বন্দি করা। এদিকে আমাদের হালকা একটু কাজ ছিল, সেগুলো করে নেওয়ার পরে দেখি আমাদের সকল রকম আইটেম চলে এসেছে আমাদের জায়গায়। যার মধ্যে থেকে প্রথমেই শুরু হয়ে গেছে মিহিদানের প্যাকেট খোলা। এছাড়াও রয়েছে মিনারেল ওয়াটার, শাক ভাজা, স্যালাড সস, কাজু কিশমিশ দিয়ে সুন্দর একখানা ফ্রাইড রাইস, সঙ্গে থাকছে চানা মশলা, তারপর থাকছে সাদা ভাত, ডাল, একখানা সবজি, আর এছাড়াও থাকছে মাছের ঝোল, খাসির মাংস, কাজু কিশমিশ দিয়ে সুন্দর একখানা চাটনি। এছাড়াও থাকছে বিভিন্ন রকমের মিষ্টির আইটেম, মিহিদানা, রসগোল্লা, পায়েস, অনেক কিছু। খাবারের শেষে থাকছে একখানা মুখ শুদ্ধির প্যাকেট। এদিকে একে একে করে গ্রামের মানুষজন এসে খাওয়া দাওয়ার জন্য বসে গেছে, তাই আমরা আর বিলম্ব না করে তাড়াতাড়ি করে যে যার মতো খাবার একে একে পরিবেশন করে দিলাম। বেলা প্রায় দুপুর গড়িয়ে বিকেল হতে যাচ্ছিল, আর সকলে ওয়েট করছিল খাবার কখন দেওয়া হবে, তার কারণ সকলেরই খিদে পাচ্ছিল। তাই সকলে তৃপ্তি ভরে খাবার খেয়ে নিল। আর সকলের খাওয়া দাওয়া শেষ করার পরে আমরাও খেতে বসে গেলাম। আর সকলকে তা আমরা পরিবেশন করে খুব ভালোভাবে খাওয়া দাওয়ানোর চেষ্টা করি, কিন্তু সত্যি কথা বলতে লাস্টের সময় আমরা যখন খাবার খাই ভাত হয়তো কখনো খালি পড়ে থাকে, আবার এমনও হয় কোনো আইটেম আসছে তো কোনো আইটেম আসছে না। এটার একটাই কারণ, সকলে একসঙ্গে যদি খেতে বসে যাওয়া হয় আমাদেরকে দেবে। যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। জানি না আপনাদের কেমন লাগবে, তবে যদি ভিডিও ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অতি অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে যাবেন। তো চলুন বন্ধুরা, আজকের মতো টাটা, দেখাচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকবেন।